নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন রেসিপির সাথে। আজকে বানাবো আমি ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ঝাল বানাবো। দেখুন কিভাবে বানাই। মাছটাকে আমি আগে কেটে নিয়ে আসবো। মাছটা কেটে নিয়ে চলে এসেছি। এবার মাছে লবণ হলুদ মাখিয়ে নেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। জানি আপনারা সবাই সর্ষে ইলিশ করতে জানেন, তবুও আমি একটু রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সাথে। ইলিশ মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে লবণ হলুদ হাত দিয়ে। আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে পর্যন্ত আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে। দিয়ে দেবো তেল। দেখুন বন্ধুরা, আমার তেলটা একদম গরম হয়ে গেছে। এবার মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলোকে আমি একবার উল্টে দিয়েছি। আমার মাছগুলো একদম ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। ইলিশ মাছের ঝালের জন্য মাছগুলো বেশি ভাজবো না। এবার আমি ওই তেলে বেগুনগুলো ভেজে নেব। এবার আমি তেলের পরে দিয়ে দিচ্ছি কালো জিরে। ওরই মধ্যে দিয়ে দিচ্ছি আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি 2 চামচ মিষ্টি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা হয়তো সর্ষে দিয়ে ইলিশ খেয়েছেন, কি বেগুন দিয়ে ইলিশ রান্না করে খেয়েছেন, কিন্তু সর্ষে দিয়ে বেগুন দিয়ে ইলিশ একবার রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। দিয়ে দিলাম সর্ষে বাটা। দিয়ে দিচ্ছি আমি জল। সর্ষে ইলিশ একটু গামাখা গামাখা হবে, ওই জন্য একটু অল্প একটু জল দিয়েছি। দেখুন বন্ধুরা, আমার ঝোলটা একদম ফুটে উঠেছে। এবার মাছগুলো ছেড়ে দেবো। এবার আমি ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা সর্ষের তেল এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার সর্ষে ইলিশ। যদি আপনার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্টস করবেন। ধন্যবাদ।